কুফরি সংগঠনের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী এই কথাটা লিখেছে কোন বইয়ে? ধর্মবিশ্বাস নামের বইয়ের 5 এবং 15 পৃষ্ঠায়। ধর্মবিশ্বাস নামক বইয়ের 5 পৃষ্ঠা থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত বায়াজিদ খান পন্নী এই কথাগুলি লিখেছে। কি লিখেছে? পৃথিবীর সকল সমস্যা ও অশান্তির মূল কারণ ধর্ম। ধর্মাবলম্বীরা দাজ্জালের অনুসরণ করে মুশরিক ও জাহান্নামী হয়ে গেছে। তাহলে যে ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, যে ধর্ম প্রচারের জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠাইলেন, এই ধর্ম বায়াজিদ খানের মতবাদে পৃথিবীর সকল সমস্যা ও অশান্তির মূল কারণ। তাহলে তার প্রতিষ্ঠিত দল হিজবুত তাওহীদ ইসলামী দল না কুফরি দল? তার প্রতিষ্ঠিত দল হিজবুত তাওহীদ ইসলামী দল নয়, এটা কুফরি দল। সে আরো লেখে, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহও ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, কিন্তু ইবলিসের কাছে আল্লাহ হেরে গেলেন। এই বায়াজিদ খান এবং তার প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছে। বলুন আপনারা, কেউ যদি বলে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেলেন, সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? সুতরাং এটা হিজবুত তাওহীদ নয়, হিজবুল কুফর। এটা দলটা হিজবুত তাওহীদ না হিজবুল কুফর? হিজবুত তো দল, হিজবুত তো দল, এটা তাওহীদবাদী দল নয়, এটা কুফরবাদী দল। আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছেন, এই কথাটাও এই কুখ্যাত বায়াজিদ খান পন্নী লিখেছে। কোন বইয়ে লিখেছে? তৌহিদ জান্নাতের চাবি নামের বইয়ের 4th পৃষ্ঠায় লিখেছে। তৌহিদ জান্নাতের চাবি এই নামে বই লিখেছে। এই বইয়ের 4th পৃষ্ঠায় লিখেছে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছেন। বলেন এটা মুসলমানি কথা না কুফরি কথা? কুফরি কথা। সুতরাং বায়াজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ নামের দল এটা মুসলমানের কোনো দল নয়, এটা কুফরি মতবাদ প্রতিষ্ঠাকারী দল। এই দলের প্রতিষ্ঠাতা কুফরি মতবাদে বিশ্বাসী ছিল। শুধু এই পর্যন্তই কথা শেষ নয়। এই বায়াজিদ খান পন্নী হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী সে বাংলাদেশের স্বাধীনতার দুশমন ছিল, বাংলাদেশের স্বাধীনতার। সুতরাং হিজবুত তাওহীদ এরা স্বাধীনতার শত্রু। হিজবুত তাওহীদ শুধু ইমানের শত্রু না স্বাধীনতারও শত্রু? এবার শুনুন স্বাধীনতার শত্রু কিভাবে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে তার বাবা মেহেদি আলী খান খসরু পন্নীর সাথে সেলিম খান পন্নী নামের ডাক নামে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার নেতা হিসাবে টাঙ্গাইল এলাকায় সুপ্রসিদ্ধ ছিলেন। টাঙ্গাইলের 4 ভাগের 1 ভাগ রাজাকার বানিয়েছিলেন তিনিও তার বাবা। টাঙ্গাইলে যত রাজাকার তৈরি হয়েছিল, এদের 4 ভাগের 1 ভাগ রাজাকার এই পন্নী তার বাবারে নিয়ে তৈরি করেছিল। নারী ধর্ষণ, হত্যা, লুণ্ঠন ও বাড়িঘর জ্বালানো ছিল তার কর্ম। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা তাকে ও তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে জরিমানা, বেত্রাঘাত ও 12 মাইল পায়ে হাঁটার মাধ্যমে বিচার করেছিলেন। এই কথাগুলি কোথায় আছে? তথ্যসূত্র স্বাধীনতা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর লিখিত বই স্বাধীনতা। এই স্বাধীনতা বইয়ের 648 পৃষ্ঠা, 706 পৃষ্ঠা, 710 পৃষ্ঠা এই কথাগুলি লেখা আছে।